আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله العظيم। আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা শুকরিয়া আদায় লক্ষ্য করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি, যার মতো মহামানব দুনিয়াতে আসেনি, আসবেও না, যার জীবন আদর্শ কেউ যদি মেনে চলে তো সে বিনা হিসেবে জান্নাত যাবে। সে নবীর প্রতি দুরূদ করার উদ্দেশ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত হাজিরিন, আমি গত 2 জুমা থেকে সূরা আল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করতেছিলাম। এই আয়াতে কারিমা সর্বশেষ নাজিল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 9 দিন আগে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আর কোনো আয়াত নাজিল হয়নি। সর্বপ্রথম আয়াতে কারিমা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর সর্বশেষে এই সূরা আল বাকারার 281 নম্বর আয়াতে কারিমা এটা নাজিল হয়েছে। এরপরে আর কোনো আয়াতে কারিমা নাজিল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে বিদায় নেওয়ার 9 দিন আগে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। 2টা বিষয়ে কথা বলেছেন। একটা বলেছেন হাসরের মাঠ, সে হাসরের মাঠ কায়েম হবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে হাজির করবে। এরপরে বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদেরকে হাজির করে কি করবে। এক তো হাজির করবে, দ্বিতীয় বিষয় বলেছেন যে হাজির করার পরে আল্লাহ তাআলা বান্দার সাথে কি করবে, কেন হাজির করবে, সে বিষয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তা আমি আসলে গত 2 জুমা থেকে আলোচনা করতেছিলাম হাসরের ময়দানের ব্যাপারে। সে হাসরের ময়দানে আমাদের সবাইকে হাজির হওয়াই লাগবে, সে যেই হোক না কেন, যত ক্ষমতাশালী ব্যক্তি হোক, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাইকে হাসরের ময়দানে উপস্থিত হওয়াই লাগবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার মারবে তো সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আকাশ জমিন পাহাড় পর্বত বড় বড় অট্টালিকা সব ধূলিসাৎ হয়ে যাবে, সবগুলো ধুলায় পরিণত হয়ে তুলার মতো উপরে উঠতে থাকবে। আল্লাহ তাআলা এরপর ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি পুনরায় সিংহার মধ্যে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার পুনরায় যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে তো এবার জমিন বমি করা শুরু করবে। জমিন সারা জীবন যা খেয়েছে, মানুষ মারা গেছে আমরা মাটিতে রাখি, গরু মরলে মাটিতে রাখি, ছাগল মরলেও মাটিতে রাখি, হাঁস মরলেও মাটিতে দেই, মানে মাটি সারা জীবন যা খেয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার মধ্যে পুনরায় ফুৎকার মারবে জমিন এবার বমি করা শুরু করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, যখন ইসরাফিল আলাইহিস সালাম পুনরায় সিংহার মধ্যে ফুৎকার মারবে তখন জমিন বমি করবে। সারা জীবন সে যা খেয়েছে সব বের করে দিবে, একটা পিঁপড়া বাদ থাকবে না। সে যা খেয়েছে সব জীবিত হয়ে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, ইসরাফিলের সিংহার মধ্যে পুনরায় ফুৎকারের মাধ্যমে সমস্ত মানুষগুলো জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে রওনা হতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, সমস্ত মানুষ হাসরের ময়দানে 3 ভাগে 3 পন্থায় 3 পথে 3 পদ্ধতিতে হাসরের ময়দানে উপস্থিত হতে থাকবে। এক দল যাবে সাওয়ারির উপরে আরোহণ করে, আরেক দল যাবে
পায়ে হেঁটে হেঁটে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক দল যাবে ঠোঁটের উপরে ভর দিয়ে, ঠোঁট দিয়ে হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে যাবে। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আবার কীভাবে ঠোঁট দিয়ে হাঁটবে? ঠোঁট দিয়ে কি হাঁটা সম্ভব? ঠোঁট দিয়ে হাঁটে হাঁটে মানুষ হাসরের ময়দানে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা, যেই আল্লাহ মানুষকে পৃথিবীর মধ্যে চিকন দুইটা পা দিয়ে হাঁটার শক্তি দিয়েছে, ওই আল্লাহ হাসরের ময়দানের দিন মানুষকে ঠোঁট দিয়ে হাঁটার ক্ষমতা দিবে। তাহলে কিছু সংখ্যক মানুষ সালারির উপরে আরোহণ করে হাসরের ময়দানের দিকে রওনা হবে, কিছু মানুষ পায়ে হেঁটে হেঁটে রওনা করবে, কিছু মানুষ ঠোঁটের উপরে ভর দিয়ে, ঠোঁট দিয়ে হাঁটতে 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 হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। এরপরে অগ্রসর হওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন যে সবাইকে আমি হাসরের ময়দানে উপস্থিত করব। এরপরে কি করব? আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার দ্বিতীয় অংশ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, বান্দারা সবাই এভাবে তিন পন্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। এরপরে আমি আল্লাহ কি করব? হাসরের ময়দানে আমি আল্লাহ সমস্ত বান্দাদের কর্মফল প্রতিদান, কর্মফল দান করব। যে যা কামাই করেছে দুনিয়াতে তার কর্ম তাকে দেওয়া হবে। কেউ যদি জান্নাত কামাই করে থাকে তাদেরকে জান্নাত দেওয়া হবে, কেউ যদি জাহান্নাম কামাই করে থাকে দুনিয়াতে তাহলে তাকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন এইভাবে হাসরের ময়দানে মানুষ উপস্থিত হবে। এরপরে আমি আল্লাহ প্রতিটা মানুষকে, প্রতিটা বান্দাকে তার কর্মফল প্রদান করব। কারোর সাথে বিন্দু পরিমাণ জুলুম আমি করব না। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে শেষের দিকে এই কথা বলেছেন যে সবাইকে তার কর্মফল প্রদান করা হবে, কারোর সাথে আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করব না, অন্যায় করব না, ইনসাফ করব। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা কোটি কোটি মানুষ, কোটি কোটি বান্দাদের হিসাব করবেন। আল্লাহ তাআলা চার ভাগে, চার পন্থায়, চার পদ্ধতিতে আল্লাহ তাআলা হাসরের ময়দানের মানুষগুলোর হিসাব করবেন। এক পন্থা, এক শ্রেণীর মানুষ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার মহব্বতের বান্দারা, তোমরা আসো, আমি আল্লাহর দিকে আসো। ফেরেশতাদেরকে বলবে, আমার মহব্বতের বান্দাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দাদেরকে তোমরা কি করো? বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও। আমার মহব্বতের বান্দা আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন। এরা কোন মানুষ? আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষকে সে হাসরের ময়দানে কঠিন মুহূর্তে, বিপদের সময় কিছু সংখ্যক মানুষকে, মহব্বতের বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। যারা বিনা হিসেবে জান্নাত যাবে তাদের মধ্যে হলো যারা মুসলিম দেশের পাহারাদার, মুসলিম দেশের যারা পাহারাদার, এদেরকে বর্ডার গার্ড যারা আর কি, মানে মুসলিম দেশের পাহারাদার, বর্ডারে যারা থাকে, পাহারা দেয়, প্রশাসনের মানুষ, এরা যদি মুসলমানদের জানমালের নিরাপত্তার উদ্দেশ্যে পাহারাদারি করে, চাকরি করে, তাহলে এদেরকে আল্লাহ তাআলা কি করবে? বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। বর্ডার গার্ড যাদেরকে বলা হয়, আমাদের দেশে যারা বর্ডার গার্ড, এরা যদি সহি নিয়তে মুসলমানদের জানমালের নিরাপত্তার উদ্দেশ্যে বর্ডার গার্ডে দেশের রক্ষণাবেক্ষণের কাজ করে, পাহারাদারি করে, তাহলে আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে, যারা মুসলমানদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এরপরে দ্বিতীয় নম্বরে যারা বিনা হিসেবে জান্নাত যাবে, আল্লাহ তাআলা শহীদদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে। বলে সুবহানাল্লাহ। যারা দিনকে কায়েম করার জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দেয়, তারা হলো শহীদ। এই শহীদ বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে, কোনো হিসাব নেবে না। শহীদ কয়েক প্রকারের রয়েছে। শহীদ বান্দাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে। তার মধ্যে শহীদ কিন্তু কয়েক প্রকারের রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করে তারাও শহীদ। আবার যারা ঈমান অবস্থায় ঈমানদার কিন্তু দুর্ঘটনাবশত আগুনে পুড়ে মারা গেছে, ঈমান রয়েছে মানুষটার কিন্তু দুর্ঘটনাবশত আগুনে পুড়ে মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো শহীদ। বলে সুবহানাল্লাহ। এরপরে যারা পানিতে পড়ে মারা যায়, ঈমান আছে, ঈমান অবস্থায় দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, এরা হলো শহীদ। পেটের ব্যথায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটের ব্যথার রোগে, পেটের ব্যথার রোগে কেউ যদি মারা যায়,
পেটের ব্যথা যত প্রকার রোগ রয়েছে, পেটের ব্যথার রোগে কেউ যদি মারা যায়, আল্লাহ হাফিজ সাল্লাম বলেছেন সে হলো শহীদ, যদি ঈমান থাকে। এরপরে বলেছেন যে সূরা মুলুক যে ব্যক্তি দৈনন্দিন রাতে ঘুমানোর পূর্বে পড়ে, সূরা মুলুক যে ব্যক্তি দৈনন্দিন রাত্রেবেলা ঘুমানোর পূর্বে পাঠ করে, এই সূরা মুলুক পাঠকারী ব্যক্তিও বিনা হিসাবে জান্নাত যাবে। তারপরে বলছে যে রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায় এরাও শহীদ, যদি ঈমান অবস্থায় মারা যায়। ঈমান অবস্থায় যদি রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারাও হলো শহীদ। এই শহীদদেরকে আল্লাহ তাআলা কী করবেন? বিনা হিসাবে জান্নাত দিবেন। এরপরে বলছে যে জুমার রাত্রিতে অথবা দিনের বেলা, জুমার দিন অথবা জুমার রাত্রিতে কেউ যদি মারা যায়, ঈমান রয়েছে মানুষের, বেঈমান মারা গেলে হবে না, যাদের ঈমান রয়েছে এই সমস্ত মানুষ জুমার রাত অথবা জুমার দিন যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাদেরকেও বিনা হিসাবে জান্নাত দিবে বলে সুবহানাল্লাহ। এরপরে আম্বিয়া আলাইহিস সালাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে, সাহাবাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। এরপরে যারা তওবা করে, তাওবাকারী বান্দাকেও যারা মৃত্যুর পূর্বে তওবা করে মরতে পারে, গুনাহ করতে করতে পাহাড় সমকক্ষ গুনাহ করে ফেলেছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে সে তওবা করে মরতে পেরেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা নসিব হয়েছে, তওবা করেছে, আল্লাহ তাআলা সেই তওবাকারী বান্দাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কেউ কখন মারা যাবো, বেশি বেশি তাওবা করতে হবে, যারা আমরা তাওবা অবস্থায় মৃত্যুবরণ করি। এরপরে বলেছে যে নাবালক সন্তান যেগুলো মারা যায়, আমাদের এই নাবালক সন্তানগুলো বিনা হিসেবে জান্নাত যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য কারো যদি নাবালক সন্তান মারা যায় আমরা ধৈর্য ধারণ করব। এরপরে বলছে যে যারা পাগল, দুনিয়াতে আছে না কত পাগল, রাস্তায় কাগজ করে বেড়ায়, পাগলদের সাথে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, পাগল জান্নাতি মানুষ, পাগলেরা হলো জান্নাতি মানুষ, আল্লাহ তাআলা এদেরকেও বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য পাগলদেরকেও শ্রদ্ধা করার চেষ্টা করা, পাগলদেরকে ডিস্টার্ব না করা, এই পাগলের হলো বিনা হিসেবে জান্নাত দিবে আমার আল্লাহ, বিনা হিসেবে তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আবার ৭০,০০০-এর সাথে প্রতি ৭০,০০০-এর সাথে ৭০,০০০ থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে কিছু মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। তো যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে এদের মধ্যে যেন আমরা থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিনা হিসেবে জান্নাত যারা যাবে তাদের দলভুক্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা কি বলবেন যে জাহান্নাম দিবে, কিছু সংখ্যক মানুষকে বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবে। এক সংখ্যক মানুষকে, একদল মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে, আর একদল মানুষকে আবার ডাকবে যে কোথায় আমার নাফরমান বান্দারা আসো, ফেরেশতাদেরকে বলবে এদের কোনো হিসাব নাই, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। বলেন নাউযুবিল্লাহ। কোনো হিসাব নাই, এদের কোনো হিসাব নেওয়া হবে না, বলবে ডাইরেক্ট জাহান্নাম চলে যাও। ডাইরেক্ট যারা জাহান্নামে যাবে তারা কারা? যাদের এক নম্বরে তাদের ঈমান ঠিক নাই, যারা বিনা হিসেবে জাহান্নাম যাবে তাদের মধ্যে এক নম্বর হলো যাদের ঈমান ঠিক নাই। আমরা সবাই নিজেকে ঈমানদার বলে স্বীকার করি, কিন্তু আমাদের ঈমানের মধ্যে অনেক গরমিল রয়েছে। আমরা আল্লাহকে পরিপূর্ণ রব বলে মানতে রাজি না, মুখ দিয়ে মানি কিন্তু অন্তর দিয়ে মানতে পারি না। যাদের ঈমান ঠিক নাই এরা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ঈমান আল্লাহ তাআলা আমাদের রব এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, এটা আমাদেরকে মানতে হবে। শেষ জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার কেউ ঈমান আনে না, আল্লাহকে ঠিকই মানে, আল্লাহকে ঠিকই রব বলে মানে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মত নবী বলে মানে না, শেষ নবী হিসেবে মানে না। ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে মানে। বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের ঈমান যদি কারো ঠিক না থাকে এদেরকেও বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবে। বর্তমান যুগে কাদিয়ানিটা আমাদের জন্য একটা খরা আর কি, একটা ভাইরাস। আমাদের সমাজে, আমাদের দেশে এই কাদিয়ানিরা খুব সহজে মুসলমানদের সাথে বন্ধুত্ব করতেছে, আত্মীয়তা করতেছে। এটা কিন্তু ভাইরাস। আমরা সন্তান যখন বিয়ে দিব, মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে দিব, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কাদিয়ানিরা এরা কী করে? খুব সহজে মুসলমানদের সাথে মিশে যায়। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানে না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, কিন্তু এরা আমাদের সাথে খুব ঠান্ডা মাথায় আত্মীয়তা করে আমাদের সাথে মিশে যায়। এই জন্য আমরা মুসলমান, আমরা সহজ সরল হলে চলবে না, আমাদেরকে সতর্ক থাকতে হবে তাদের সাথে যেন আমাদের আত্মীয়তা না হয়। আমার ছেলেকে বিয়ে দিতেছি, মেয়েকে বিয়ে দিতেছি, নাম দেখে আর মুসলমান শুনে দেওয়া যাবে না। আগে তদন্ত করতে হবে সে কাদিয়ানি নাকি। কাদিয়ানিরা এইভাবে আমাদের অনেক মুসলমানের সাথে আত্মীয়তা করে ফেলেছে অলরেডি।
এভাবে আমরা ক্ষতির দিকে ধাবিত হচ্ছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাদের ইমান ঠিক নাই, আল্লাহকে রব বলে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী আমাদের নবী হিসেবে মানতে হবে। এই ধরনের ইমান যদি আমরা রাখতে পারি, রাসূল সাল্লামকে যদি নবী বলে মানতে পারি, আল্লাহকে রব বলে মানতে পারি, এই ইমান যদি ঠিক থাকে তাহলে সে জান্নাতে। আর যদি ইমান ঠিক না থাকে তাহলে সে বিনা হিসেবে জাহান্নামে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে যাবে, তারা শিরিক করেনেওয়ালা ব্যক্তি। যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিবে। যারা শিরিক করে এদের কোনো হিসাব নাই, বিনা হিসেবে জাহান্নাম। এই জন্য শিরিক থেকেও আমাদেরকে বাঁচতে হবে, শিরিক থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে যার মধ্যে নবীর আদর্শ নাই, নবীর আদর্শ যার মধ্যে নাই, তাকেও আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নাম দিবে। নবীর আদর্শ কি? নবীর আদর্শ নামাজ পড়া, নবীর আদর্শ দাঁড়িয়ে রাখা, নবীর আদর্শ ওয়াদা পালন করা, নবীর আদর্শ আমানতদারি ঠিক রাখা, নবীর আদর্শ হলো অন্যকে গালিমন্দ না করা। এভাবে নবীর আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে, এই আদর্শ অন্তরে হৃদয়ে ধারণ করতে হবে। যদি নবীর আদর্শ আমাদের মধ্যে না থাকে, আল্লাহ বলবে বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দেওয়া, ফেরেশতা, এর কোনো হিসাব নেই, বিনা হিসেবে জাহান্নাম। এই জন্য নবীর আদর্শ নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। এরপরে বলছে মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, এরাও বিনা হিসেবে জাহান্নাম। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাতও দেয়, জিকির আজকারও করে, তাহাজ্জুদও করে, কিন্তু মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, ওর নামাজ কালাম এগুলো কোনো কাম আসবে না। আল্লাহ বলবে যারা মা বাবার সাথে খারাপ আচরণ করে ওরা বিনা হিসেবে জাহান্নাম, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। এরপর বলছে যারা বিনা হিসেবে জাহান্নাম যাবে তারা হলো ওরা যারা যে সমস্ত পুরুষ মহিলা সাজার চেষ্টা করে, যে সমস্ত পুরুষ মহিলা সাজার চেষ্টা করে ওদেরকে বিনা হিসেবে জাহান্নাম দেওয়া হবে। আর যে সমস্ত নারী পুরুষ সাজার চেষ্টা করে, কি বলে, এমন লোক আছে, এমন আমাদের মতো সমাজে আছে না, যে মেয়ে মানুষ কিন্তু পুরুষ সাজার চেষ্টা করতেছে, প্যান্ট পরে, উড়না নাই, কি বলেন, মেয়ে না ছেলে বোঝা মুশকিল। যে সমস্ত নারী পুরুষ সাজার চেষ্টা করে আর যে সমস্ত পুরুষ নারী সাজার চেষ্টা করে, এরকম পুরুষও রয়েছে, এরাও বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে, কোনো হিসাব নাই, আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছে যে অহংকারী ব্যক্তিও বিনা হিসেবে জাহান্নাম। যারা অহংকার করে, বংশের অহংকার, শিক্ষার অহংকার, স্বাস্থ্যের অহংকার, চেহারার অহংকার, এই জন্য অহংকার যারা করে, এই অহংকারী ব্যক্তিরও বিনা হিসেবে জাহান্নাম দেবে। এই জন্য অহংকার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে বলছে যারা ছবি আর্টিস্ট করে, জীবের ছবি যারা আর্টিস্ট করে তারাও বিনা হিসেবে জাহান্নাম। যারা মানুষের ছবি আর্টিস্ট করে, যারা গরুর ছবি, মহিষের ছবি, বাঘের ছবি, মানে জীবের ছবি যারা আর্টিস্ট করে, আর্ট করে আর কি, এরাও বিনা হিসেবে জাহান্নাম। এজন্য আর্টিস্ট এগুলো এখন আমাদের সমাজে সন্তানদেরকে স্কুলের মধ্যে এটা মানে নিয়মিত শিক্ষা দেওয়া হয়, এটার উপরে আবার নাম্বার দেওয়া হয়, সুন্দর নাম্বার দেওয়া হয়। আর্টিস্ট যারা জীবের ছবি আর্টিস্ট করবে এরাও বিনা হিসেবে জাহান্নাম। এরপরে বলবে যারা নবীর শত্রু, এদেরকেও বিনা হিসেবে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে। এই জন্য যারা জাহান্নামে যাবে বিনা হিসেবে, এদের দলভুক্ত যেন আমরা না হই। এই এক দলকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবে, আরেক দলকে বিনা হিসেবে জাহান্নাম দিবে। এরপরে আরো দুই দল থাকবে, আরো দুই দলকে আল্লাহ তাআলা হিসাব করবে কিভাবে, যে এক দলের হিসাবকে আল্লাহ তাআলা সহজ করে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যাদের নেকির পাল্লা ভারী হবে, অনেক নেকি, নেকির মধ্যে দুই একটা গুনাহ আছে আর কি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে যে আমার বান্দারা অনেক নেক আমল করেছে, দুনিয়ার মধ্যে দুই একটা গুনাহের কাজের কোনো বিষয় নাই, আমার এই বান্দার হিসাবকে আমি সহজ করে দিলাম, আমার এই বান্দাকে বিনা হিসেবে তোমরা জান্নাতে দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের নেকির পাল্লা বেশি থাকে ভারী, এদেরকে আল্লাহ তাআলা হিসাব সহজ করে দিবে, হিসাব সহজ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবে। আর যাদের গুনার পাল্লা অনেক ভারী হবে, অনেক গুনাহ, দুই একটা নেকি রয়েছে, আল্লাহ তাআলা বলবে আমার এই বান্দা অনেক গুনাহ করেছে, গুনার পাল্লা অনেক ভারী, এদের হিসাবকে কঠিন করে দিলাম, এদের পাই টু পাই হিসাব নিয়ে নেওয়ার পরে একে যদি জান্নাতে যেতে পারে যাবে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, হিসাব কঠিন করে দিবে। যাদের হিসাব আল্লাহ তাআলা কঠিন করে দিবে, যাদের গুনার পাল্লা, গুনার সংখ্যাটা অনেক বেশি হবে, এরাও জাহান্নামে চলে যাবে, এদের হিসাব দেওয়া মুশকিল হয়ে যাবে, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, হাসরের ময়দানে কেউ হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একটাই পন্থা, একটাই পথ, সেটা হলো আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাদেরকে যে হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না, আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমল দিয়েও জান্নাতে যেতে পারবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আমল দিয়েও কেউ জান্নাতে যেতে পারবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসরের ময়দানে এক ব্যক্তি উঠবে হাসরের ময়দানে, সে বনি ইসরায়েলের এক ব্যক্তি লাগাতারে 500 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে, সাগরের দ্বীপে গিয়ে লাগাতারে 500 বছর ইবাদত করেছে। আল্লাহ তাআলা সেই বান্দা, তার সেই আবেদ বান্দা সেই সাগরের দ্বীপের মধ্যে কি খাবে, এই জন্য আল্লাহ তাআলা সেখানে ডালিম গাছ তৈরি করে দিয়েছে, সুস্বাদু ডালিম। যখন ওই আবেদ বান্দার খিদে লাগে ডালিম পেরে ডালিম খায়, ওই আবেদ বান্দা যেখানে ইবাদত করতেছিল চতুর্দিকে লোনা পানি খেয়ে কীভাবে খাবে, পিপাসা লাগলে যেন পানি খাইতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা সুস্বাদু পানির ব্যবস্থা করে দিয়েছে, আঙ্গুল পরিমাণ ফুটা করে দিয়েছে, সেখান থেকে মিষ্টি পানি বের হতো, মিঠা পানি বের হতো, সেই পানি সে খেয়ে ইবাদত বন্দেগী করতে হবে। খিদা লাগলে ডালিম খেত, পিপাসা লাগলে পানি খেত, এভাবে 500 বছর ইবাদত করেছে। আল্লাহর ওই আবেদ বান্দা বলে, আয় আল্লাহ তাআলা 500 বছর আমি আপনার ইবাদত করলাম, এবার আমার একটা দরখাস্ত রয়েছে, আবেদন রয়েছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা কি আরজ রয়েছে, তোমার কি দরখাস্ত রয়েছে? আবেদ বান্দা বলল, আয় আল্লাহ তাআলা 500 বছর আমি আপনার ইবাদত করেছি, আমার আরজ গুজার হলো, আমার মৃত্যুটা যখন হবে, আমি জন্মেছি যেহেতু মরতে তো হবেই, আমি যত বড় আবেদন হই না কেন আমাকে তো মরতে হবে, আমার মৃত্যুটা যেন সিজদারত অবস্থায় হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার এই দরখাস্ত আমি কবুল করলাম। ওই আবেদ বান্দা সিজদারত অবস্থায় মারা গেলেন। এরপরে ওই আবেদ বান্দা আল্লাহ তাআলাকে বললেন, আয় আল্লাহ তাআলা আমার আরেকটা দরখাস্ত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কি দরখাস্ত? বলে, আল্লাহ আমার মৃত্যু হওয়ার পরে সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যু হয়, আমাকে যেন কোনো পোকামাকড় খেয়ে হজম করতে না পারে, আমার দেহটা যেন অক্ষত অবস্থায় থাকে, আমি হাসরের ময়দানে যেন সিজদারত অবস্থায় উঠতে পারি। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার দোয়া কবুল হলো। সেই বান্দা সিজদারত অবস্থায় মারা যাবে, সিজদারত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে পাঠায় দাও। ওই আবেদ বান্দা বলবে, আয় আল্লাহ তাআলা, আপনার দয়ায় যদি আমার জান্নাত দেওয়া লাগে, তাহলে আমার 500 বছরের ইবাদত গুলো কই, আমার 500 বছরের ইবাদত গুলো কই, আপনার দয়ায় যদি আমার জান্নাত দেওয়া লাগে। আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে বলবে, উত্তর না দিয়ে ফেরেশতাকে বলবে যে আমার এই বান্দাকে আমার দয়ায় জান্নাতে দিয়ে দাও। ওই আবেদ বান্দা আবার বলবে, আল্লাহ তাআলা, আপনার দয়া যদি আমার জান্নাত দেওয়া লাগে, তাহলে আমার 500 বছরের ইবাদত গুলো কই। আল্লাহ তাআলা ওই আবেদ বান্দাকে বলবে, তাহলে তুমি হিসাব দিতে চাও? আবেদ বান্দা বলবে, হ্যাঁ আমি তো হিসাব দিতে চাই আল্লাহ, আমার 500 বছরের ইবাদত রয়েছে, আমি কেন আপনার দয়া জান্নাতে যাবো? আল্লাহ বলবেন যে তুমি কি হিসাব দিতে চাও? বলে, হ্যাঁ আল্লাহ, আমি হিসাব দিতে চাই, আমি হিসাব দিয়েই জান্নাতে যাবো। আল্লাহ তাআলা তখন বলবে, তাহলে হিসাব যেহেতু তুমি দিতে চাও, আমার দয়া যেহেতু তুমি জান্নাতে যেতে চাও না, তাহলে হিসাব যদি করতে চাও, তাহলে তোমাকে যে আমি 2টা চোখ দিয়েছিলাম, 2টা চোখ দিয়েছি আমি দুনিয়াতে তোমাকে, 500 বছরের ইবাদত দিয়ে তুমি কি একটা চোখ কিনতে পারবা? আবেদ বান্দা বলে যে, না আল্লাহ, 500 বছরের ইবাদত দিয়ে তো আমি একটা চোখও কিনতে পারবো না। বলে, চোখ বাদ দাও, চোখ না, তোমার 500 বছরের ইবাদতের আমলে বিনিময়ে আমি তোমাকে চক্ষুটা দিয়ে দিলাম, মাফ করে দিলাম, কিন্তু আমার 2টা যে হাত রয়েছে, এই হাত 2টার বিনিময়ে তুমি আমাকে দাও। তোমাকে যে আমি টনকে টন ডালিম খাইয়েছি, মিষ্টি সুস্বাদু মিষ্টি ডালিম তুমি খেয়েছো, সেই ডালিমের বিনিময়ে দাও। তোমাকে যে আমি লোনা পানি খাইয়েছি, লোনা পানি চতুর্পাশে ছিল, তোমাকে যে আমি মিঠা পানি খাইয়েছি, কয় গ্লাস খেয়েছো, কত গ্লাস খেয়েছো, সেই পানির হিসাব দাও। এইভাবে যখন আল্লাহ তাআলা হিসাব করবে, বলবে যে তোমাকে আমি কান দিয়েছি শোনার জন্য, সেই কানের বিনিময়ে দাও, পা দিয়েছি পায়ের বিনিময়ে দাও। তখন ওই আবেদ বান্দা বলবে, আল্লাহ, আমি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। এই জন্য আসুন, হাসরের ময়দানে কেউ আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। যে যত বড় আবেদ হয়, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেক আমল করে আল্লাহর দয়া যেন আমরা জান্নাতে যেতে পারি। আসলে সময় সংকট আলোচনা করবেন কি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হাসরের ময়দানে বিনা হিসাবে যারা জান্নাত পাবে, তাদের দলভুক্ত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।